আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে আমি সকাল সকাল উঠে হাসপাতালের জন্য রওনা দিয়েছি, কারণ আমার প্রচুর দাঁত ব্যথা কয়েকদিন যাবৎ। তো এই দেখুন, আমাদের পুরান ঢাকার রাস্তায় সবসময় জ্যাম থাকবে, তো এটা স্বাভাবিক ঘটনা আমাদের জন্য। তো আমার বাসার সামনেই যেহেতু মিটফোর্ড হাসপাতাল, তাই ভাবলাম মিটফোর্ডেই দেখাই। এই যে আমি চলে আসছি মিটফোর্ড হাসপাতালে, খুবই কাছে, আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিট লাগে। আর আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো রাস্তা পুরো ভিজা আর অনেক কাদা হয়ে গেছে। এই দেখুন, হাসপাতালে চলে আসলাম। এটা হচ্ছে ইমার্জেন্সি বিভাগ। তো এখানে যে ইমার্জেন্সি রোগীগুলো থাকে তাদের দেখা হয়। আর আউটডোরটা ওইদিকে, এই যে এখানে আউটডোরটা। এই হাসপাতালে প্রচুর ভিড় থাকে সব সময়। তো আমি সরকারি হাসপাতাল যেহেতু, অনেক মানুষ আসে এখানে। আজকে আমার আম্মু বললো যে এখানে দেখাতে, এখানে নাকি ভালো ডাক্তার বসে, তার জন্য আমি চলে আসলাম। এই যে এখানে টিকিট কাউন্টার। আজকে অতটা ভিড় নাই, কারণ বৃষ্টি ছিল। প্রতিদিন অনেক বেশি ভিড় থাকে। এই যে দেখুন, খুব অল্প ভিড়। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে 4টা কাউন্টার, আমি এখানে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটার জন্য। দেখুন কত মানুষ। এই যে আমি টিকিটটা কেটে নিলাম। আমার 2 তলায় যেতে হবে এখন। 2 তলায় গিয়ে তারপর ডাক্তার দেখাতে হবে। এই যে আমি 2 তলায় চলে আসছি। তো আমার রুম নাম্বার ছিল 234 নাম্বার। তো এখানে গেলাম, ওইখানে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এখান থেকে 233 নাম্বার রুমে পাঠিয়ে দিয়েছে। তো এখানে ডাক্তার দেখতেছে। আমার দেখানো শেষ ডাক্তার, এখন এখান থেকে ওষুধ নিতে হবে। এই যে এখানে সিরিয়াল ধরে ওষুধ নিতে হয়। এই যে আমাকে 2টা ওষুধ দিয়েছে, দাঁতের ব্যথার, আর একটা এক্সরে দিয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি। এক্সরেটা এখানে হবে না, বাইরে যেতে হবে। তো মেডিসিন ক্লিনিকের অ্যাড্রেস দিয়েছিল আমাকে, এর কারণে আমি এখানে চলে আসলাম। এই যে মেডিসিন ক্লিনিক, এখানে কাউন্টার, এখানে টাকা জমা দিয়ে এক্সরে করাতে হবে। এই যে এখানে এক্সরে করাতে হবে। আমার এক্সরেটা করানো শেষ। আমি এখন অপেক্ষা করতেছি আমার রিপোর্টের জন্য। 2 মিনিটের মধ্যে নাকি রিপোর্ট দিয়ে দিবে, তাই অপেক্ষা করতেছি। এই আমার রিপোর্টটা চলে এসছে, আমি আপনাদের দেখাবো আমার রিপোর্টে কী আসছে। তো আমি তো বুঝি না, দেখি কি দেখা যায়। আমি এই প্রথম দাঁতের এক্সরে করলাম। এই যে দেখুন দাঁতগুলো কেমন দেখা যায়। তো এখন আমি বাসায় চলে যাব। এই যে আগে ওষুধের দোকানে যাব, দেন হচ্ছে বাসায় যাব। এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই যে ওষুধের দোকানে এসে আমি ওষুধগুলো কিনে নিলাম, আর বাবুর জন্য কিছু কেনাকাটা করেছি। তো আপনাদের সেগুলো দেখাবো অবশ্যই। এই যে আমার বাসার সিঁড়িতে চলে আসলাম। দেখুন 9 তলা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এই যে, কারণ লিফটের জন্য জায়গা কেটে রেখেছে, কিন্তু এখনও নাকি তাদের লিফট লাগানোর সময় হয় নাই। যাই হোক, আমি উঠে পড়লাম এখন। এই দেখুন 9 তলায় উঠে পড়েছি। এত কষ্ট হয় উঠতে বলার বাহিরে, তাও উঠতে হয় বাধ্যতামূলক, কিছু করার নেই। এই যে আমাদের গেট। এখন আমি বাসায় চলে যাব। বাসায় চলে আসছি। এই যে বাবুর জন্য 2টা বক্স কিনেছি। এগুলাতে বাবুর দুধ আর মিষ্টি নিয়ে কোনো জায়গায় যাওয়ার সময় নিয়ে যেতে হয়। তারপর এই যে বাবুর জন্য 2টা জামা নিয়ে এসেছি সবসময় পরার জন্য। তো আমি কোনো জায়গায় গেলে ওর জন্য কেনাকাটা করি, এটা আমার স্বভাব হয়ে গিয়েছে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে বাবুর জন্য একটা বাটি নিয়ে আসছি, আর একটা পাতিল নিয়ে আসছি, কারণ বাবু ফিডার টেনে দুধ খায় না। আর এই পাতিলে বাবুর জন্য পানি গরম করবো। তো সবাই ভালো থাকে।